হ্যালো ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনাদের সাথে। এতদিন ধরে শুধুমাত্র ফটোশপ টিউটোরিয়ালই দিয়েছি। এখন থেকে আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে আফটার এফেক্টের আমি যতটুকু কাজ জানি ততটুকু কিছু একটা তার ভিতর থেকে কিছু শেখানোর। সো আমি এটি আমার প্রথম টিউটোরিয়াল আফটার এফেক্টের। এটি করেছি আমি সুপারম্যান জাম্প ইফেক্ট, অথবা হ্যাংককও বলতে পারেন, হ্যাংকক জাম্প ইফেক্ট। জাস্ট এখানে আমি করেছি এটা। দৌড়ে এসে কিভাবে আপনি একটা ক্র্যাক করে উঠে যাবেন। যাই হোক, এটা আমার প্রথম টিউটোরিয়াল আফটার এফেক্টের। এরপরে নেক্সটে আমি আরও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে সামনে আসবো, আপনাদের সাথে থাকবো। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে দেখতে পাবেন টিউটোরিয়ালগুলো এবং কাজ শিখতে পারবেন। সো এটা আজকে আমি এই প্রজেক্টটা করব, সেটা হচ্ছে কীভাবে আপনি এই ধরনের একটি জাম্প ইফেক্ট তৈরি করতে পারেন। এটি নর্মালি আমার ভিডিও করা ক্যামেরা থেকে। ফুটেজটা আমি ওপেন করি। এই যে আমার অরিজিনাল ফুটেজটা। আচ্ছা, তার আগে যে ওটা বলে নিই কীভাবে যে বিষয় হচ্ছে এইটি, যে কীভাবে জাম দিয়ে আর কি উড়ে চলে যাওয়া। ওকে, রিয়েলিস্টিক, অনেকটা রিয়েলিস্টিক করতে চেষ্টা করেছি। এরপরে আরও আপনাদেরকে অনেক অনেক অ্যাকশন ফিল্মের যে কিছু কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো। টাইটেল অ্যানিমেশন, কিছু ছোট ছোট প্রজেক্ট দেখাবো যেগুলো আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো চলুন আজকে শুরু করা যাক এই টিউটোরিয়ালটি। আচ্ছা, এটা করার জন্য আপনাকে কিভাবে ভিডিও করতে হবে, ফার্স্ট টাইম আপনাকে যেভাবে ভিডিও করতে হবে সেটি হচ্ছে আমি এইভাবে ভিডিও করছি। ভিডিওটি আপনাকে ট্রাইপডে করতে হবে। আপনার ক্যামেরাটা স্টিল রাখতে হবে, মোটেও মুভমেন্ট করা যাবে না। মুভমেন্ট করলেও সেটি আগে স্টিল রেখে তারপরে ইফেক্ট দিয়ে মুভমেন্ট করানো। আদারওয়াইজ ক্যামেরাটা কখনোই পজিশন নড়বে না, পজিশনটা ফিক্সড থাকতে হবে। অবশ্যই ক্যামেরার পজিশন ফিক্স থাকতে হবে। দেখুন, জাস্ট ফার্স্ট আমি ক্যামেরাটা ট্রাইপডে রেখে এরপর জাস্ট দৌড় মেরে চলে আসছে। আপনাকে শুধু ক্যামেরার পজিশনটা ঠিক করে রাখতে হবে এবং সুন্দর একটি ফ্রেম করে। হ্যাঁ, জাস্ট এইটুকু আমার কাজ। এরপরে কিছু অংশ ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম ভিডিও করে। দেন সো চলুন, এটা আমার অরিজিনাল ভিডিও। এটা আমি কীভাবে এই টাইপের একটি কাজ করব। সো আমি নিউ কম্পোজিশন নিই, কম্পোজিশন নাম দিলাম জাম্প, জে ইউ এম টি, জাম্প ইফেক্ট, ইসিটি ইফেক্ট। ওকে, আমাদের কম্পোজিশনের সাইজ যে 1920x1080। আদারওয়াইজ আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এইভাবে না নিয়ে আপনি সেটা করতে পারেন ফাইল থেকে একটি এই প্রজেক্ট আমি সেভ দিয়ে দিই, সেভ। ওকে, আমি নিউ ওপেন করি, নিউ প্রজেক্ট। ওকে, আপনি আফটার এফেক্টটা ওপেন করলে ঠিক এমন পাবেন। সো তারপরে যে কাজটি করতে হবে, আপনার যে ভিডিওটা টান দিয়ে জাস্ট এখানে ছেড়ে দিতে হবে। প্রজেক্ট মেনুতে ছাড়ার পরে এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসবো। জাস্ট এখানে ছেড়ে দেবো অথবা এখানে ছেড়ে দেবো। ওকে, দুইটা জায়গার যে কোনো তাহলে একটা কম্পোজিশন সহ একটা মানে অটোমেটিক একটা কম্পোজিশন তৈরি হয়ে যাবে। এবার দেন আপনার ভিডিওটা কোথা থেকে শুরু করবেন। আমি আমার ভিডিওটা শুরু করেছি জাস্ট এখান থেকে শুরু করেছি। দেন আমি আপনার যতটুকু ভিডিও দরকার ততটুকু কেটে নেব। জাস্ট এটা স্ক্রল করলেই চলে আসবে। কেটে নেওয়ার পর এটা অবশ্যই এখান থেকে আমি এইভাবে কেটে নিতে পারি। এটা টান দিয়ে নিয়ে যে এখানে রাইট বাটন ক্লিক করতে পারি, রাইট বাটন কে ট্রিম ক্রপ এরিয়া, জাস্ট ওটুকু কেটে গেল। দেন আপনি যতটুকু আপনার দরকার। ওকে, জাস্ট আমি প্রথম থেকে কেটে নিয়েছি, এবার শেষটা আমি পরে নির্বাচন করব। দেন আমরা যে কাজটা করতে পারি, অরিজিনাল সাউন্ডটা অফ করে দিই। এই যে অরিজিনাল সাউন্ডের এখানে আমি অরিজিনাল সাউন্ডটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে যে কাজটি করতে হবে, আমার এই লেয়ারটাকে আমি দুইটা করে নিব। কন্ট্রোল ডি, আর তিনটা করে নেব। ওকে, নেওয়ার পর যে কাজটি করব, দেখুন সবার উপর যে লেয়ারটা আছে সেটা আমি অরিজিনাল রাখবো। জাস্ট জাস্ট জামটা পাটা ফেলানোর পরের ফ্রেমে, এখানে ফ্রেম বড় করা যায়। দেখুন, জাস্ট লাফ দিয়ে এসে পাটা ফেলিয়ে
এই ফ্রেমের থেকে উড়ে যাবে। সো এই ফ্রেমের থেকে আমার কেটে নিতে হবে। কেটে নিতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি প্রেস করতে হবে, কন্ট্রোল শিফট ডি, জাস্ট কেটে যাবে। আমার দুইটা আলাদা হয়ে গেল। কন্ট্রোল ক্লিক করে শিফট ক্লিক করে ডি ক্লিক করতে হবে, তাহলে লেয়ারটা যেখান থেকে আপনার কার এই টাইমলাইনের এইটা থাকবে, বারটা থাকবে, সেখান থেকে কেটে যাবে। দেন আমার দরকার এতটুকু, এখান থেকে আমার লেয়ারটা উপরে উঠে যাবে। সো যে কাজটি করতে হবে, এখানে কাটার পরে এটুকু আমি, পরেরটুকু আমার দরকার নাই, পরেরটুকু আমি ডিলিট করে দিলাম। ওকে, দেন একটু জুম করলাম করে এই ফ্রেমে। সো এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার নিচে যে ফ্রেমটা, এই ফ্রেমটাকে আমি রাইট বাটন ক্লিক করব, এই পজিশনে রেখে, এই ফ্রেমে রেখে, সরি এই ফ্রেমে রেখে এখানে রাইট বাটন ক্লিক করব নিচেরটায় করে, টাইম থেকে ফ্রিজ ফ্রেম, মানে এই নিচের লেয়ারের ফ্রেমটা ফ্রিজ করে দেব। ওকে, এখন দেখেন এটাকে প্রথম থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসি টেনে, এখন দেখেন এই পর্যন্ত এসে ফ্রিজ হয়ে গেছে। ওকে, দেন যে কাজটি করতে হবে, ফ্রিজ হয়ে গেছে, এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি জুম করে নিই, একটু জুম করে নিলাম, টান দিয়ে একটু বড় করে দেখি। এই যে এই ফ্রেমটাকে আমি পেন টুল সিলেক্ট করব, এখান থেকে পেন টুল করে জাস্ট আমার বডি অনুযায়ী ক্রপ করব। অবশ্যই এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, নাহলে একটা শেপ চলে আসবে। অবশ্যই লেয়ারটা সিলেক্ট করে এবার আমি বডিটা ক্রপ করব। যতদূর আপনি ফিনিশিং করে ক্রপ করতে পারেন ততদূর করার ট্রাই করবেন। ভিডিওর ক্ষেত্রে খুব বেশি, যেহেতু অ্যানিমেশনে থাকে, মোশনে থাকে, সো খুব বেশি ভুল ধরা যায় না। ছবির ক্ষেত্রে যে ভুলটা ধরা যায়। ওকে, যদি এই ডানটিটা করতে চান তাহলে কন্ট্রোল চাপ দিয়ে জাস্ট এই অ্যারো কিটা ভিতর দিয়ে দেব। ওকে, দেন এটা ক্রপ হয়ে গেল। আর নিচে লেয়ার চোখটা বন্ধ করলে আমি বুঝতে পারবো আমার লেয়ারটুকু ক্রপ হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন যে কাজটি করতে হবে, নিচের লেয়ারটা আমি চোখ বন্ধই রাখি, এইটাকে এই পজিশনে আমি, এখানে আমি এই অ্যারো কিতে ক্লিক করব, ক্লিক করার পর ট্রান্সফর্মে যাব, যে পজিশন থেকে ফার্স্টে একটা পজিশন ক্রিয়েট করে দেবো। পজিশনে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। এবার দেন এই কি ফ্রেমটা 4-5টা ফ্রেম পরে এইটাকে আমি মুভ টুল সিলেক্ট করে জাস্ট এই লেয়ারটাকে আমি উপরে উঠিয়ে দিলাম, ফ্রেমের বাইরে পাঠিয়ে দিলাম। ওকে, জাস্ট অ্যানিমেশন হলো ছোট ইমেজটাই। ওকে, এবার এটা বন্ধ করে দিই। এখন যে জিনিসটা আমার নিচে ব্যাকগ্রাউন্ডটা দরকার, সো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই নিচের লেয়ারটা রেখেছিলাম, 3টে লেয়ার করেছিলাম, এটা ব্যাকগ্রাউন্ড। এখন যে বিষয়টা হচ্ছে সেটি, ব্যাকগ্রাউন্ড আমি কোথায় পাবো? নিচের ব্যাকগ্রাউন্ডও তো দৌড়াদৌড়ি করতেছে। তাহলে আমার যে কাজটি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাঙ্ক অপশন কোথায় আছে? এই যে এখান থেকে ব্ল্যাঙ্ক অপশনের পরে থেকে, সো এতটুকু ওকে, ওকে, দেখি একটু প্লে করে, 0 দিয়ে প্লে করতে হবে, কিবোর্ডে 0 দিয়ে। এটা অধিক পরিমাণ ফাস্ট হয়ে গেছে। তো যে কাজটি করছে, তাহলে কি ফ্রেমটা একটু সরিয়ে দিব, কি ফ্রেমটা 2-3 ফ্রেম সরিয়ে দিলাম এবং কি ফ্রেমটা সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 ক্লিক করলে দেখেন
কি ফ্রেমের আইকন চেঞ্জ হয়ে গেছে, আগে কি ফ্রেম ছিল এইটা, এখন এটা সিলেক্ট করে F9 ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে, সুপার মোশন হয়ে যাবে। ওকে, আর যে কাজটি করতে হবে আমার টুইঙ্গল, এটাকে আমি একটা মোশন ব্লার দিব, সেটা হচ্ছে টুইঙ্গল সুইচ মোড থেকে ক্লিক করে জাস্ট এই যে মোশন ব্লার এটা ক্লিক করব, করে এই দ্বিতীয় লেয়ারটা মোশন ব্লার দিয়ে দিলাম। ওকে, ওকে মোশন ব্লার দিলে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে একটু ব্লারি ভাব আসছে এটা। ওকে, একটু ব্লারি। ওকে, এখন যে কাজটি করতে হবে দেখুন, পিছনে একটি গাড়ি ছিল, গাড়িটা এই ফ্রেমে যখন যাচ্ছে তখন মুছে যাচ্ছে, তখন এখন যে কাজটি করতে হবে গাড়িটা আমি ফিরিয়ে নিয়ে আসি, এভরিথিং ইজ ওকে, গাড়িটা ফিরিয়ে নিয়ে আসি, এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি করার পরে এটাকে আমি নিচে নিয়ে আসি, নিয়ে এটাকে আমি টোটালটাই দিয়ে দিই, দিয়ে এই অপশন থেকে এইটাকে আমি জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করলাম, এই লেয়ারটা টোটাল পুরো একটা লেয়ার আছে, এখান থেকে ওকে এই লেয়ারটা সিলেক্ট করার পর এই লেয়ারটা জাস্ট গাড়ির যে অপশনটুকু সেইটুকু আমি পোর্শনটুকু এনে দিই, ওকে। আচ্ছা, এটাকে আমি মাস্ক করেছি, যে রাইট বাটন ক্লিক করে মাস্ক অপশনে যাব, যে ইনভার্স করে দিব। এখন দেখেন এইটুকু জাস্ট এই লেয়ারটুকু শুধুমাত্র এই অপশনটুকুই আছে, এই অপশনটুকু বাদে আছে, ওইটুকু তলার লেয়ারটা চলে আসছে, তলার অরিজিনাল লেয়ারটা এইটুকু হচ্ছে এইটুকু। ওকে, বুঝা গেছে? তাহলে গাড়িটা রিয়েল হয়ে গেল। ওকে, এবার যে কাজটি করতে হবে সেটি আমার এটা আমি রিয়েলিস্টিক করার জন্য ওকে, এবার যে কাজটি করবো আমি কিছু এলিমেন্ট ইউজ করব, সেটি হচ্ছে এটা এইখানে ক্র্যাক করেছে, ধুলাবালি উঠতেছে, এই জিনিসগুলো ডাস্টগুলো উঠতেছে, এটা দেব। জাস্ট ফার্স্ট আমি এটা নিই, এই ছবিটা আমি এই ছবিটা ক্র্যাক হিসেবে ব্যবহার করব, এটা আপনাদেরকে আমি রিসোর্স হিসেবে দিয়ে দিব, আপনাদেরকে এগুলো আমি জিপ করে আপনি আপলোড করে দিব। আচ্ছা, এটাকে ওপেন করি, এটাকে নিই, নিয়ে জাস্ট এটাকে ছোট করে নিই, নেওয়ার পরে এটাকে ওকে এই লেয়ারের নিচে দিয়ে দিই, ট্রায়াঙ্গেল মোডে ক্লিক করি, এখান থেকে আমি মাল্টিপল করে দেব, মাল্টিপল করে দেওয়ার পরে পুরোটা কালো দেখা যাচ্ছে, আমি জাস্ট কালোটা দূর করতে হবে, ইফেক্ট থেকে কালার কারেকশন, লেভেল, লেভেল থেকে জাস্ট এক্সপান্ড দিয়ে বাড়িয়ে দিব। ওকে, জাস্ট শুধু সাদা ইফেক্ট আসছে, আর এখানে কালো অপশন পোর্শনটা বাড়াতে চাইলে একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেন যে কাজটি করব এটা নাম দিয়ে নিয়ে আসি, নিয়ে এটা এখানে ছেড়ে দিই। ওকে, বেশি ফাটা এটা, এটা এখান থেকে ছোট করি একটু, এটাও এখানে এই পর্যায়ে নিয়ে যাই, জাস্ট লাভ দিয়ে পড়লে যে অপশনটা অবস্থাটা হয় সেটা। এই লেভেলটা আমি কপি করি, এডিট থেকে কপি, এই লেয়ারটা সিলেক্ট করি, এডিট থেকে পেস্ট, দেন এখান থেকে মাল্টিপল। ওকে, আচ্ছা, এখন যে কাজটি করতে হবে, আমার ফাটাটা হয়ে গেল, কিন্তু ফাটাটা কখন হবে? যখন লাভ দিয়ে পড়বো তখন। এই যে লাভ দিয়ে দিয়ে পড়ছি, এইগুলো আমি এই লেয়ারটা আমি নিচে দিয়ে দিই, লাভ দিয়ে পড়ছি তখন হবে, তো এই দুটাকে আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে এই সামনেরটুকু বাদ দিয়ে দিই। আর এক ফ্রেম এগিয়ে আসবে,
জাস্ট পরপরই ফাটবে। ওকে, দেন যে কাজটি করতে হবে সেটা আমার এখান থেকে ডাস্ট এলিমেন্ট নিয়ে এটা টান দিয়ে নিব, নিয়ে এর উপরে ছেড়ে দিব। দেন এখানে ওপেন হবে এটা, এই ফুটেজটা ডাস্ট ফুটেজ। এই এটাকে টান দিয়ে এইগুলোর মাঝখানে দিয়ে দিই। ওকে, এটা একটা স্লো মোশনে ব্লাস্ট হচ্ছে। সো যে কাজটি করবো, এটাকে রাইট বাটন ক্লিক করে টাইমটা বাড়িয়ে দেবো, স্পিড বাড়িয়ে দেবো। টাইম স্ট্রেচ এখানে 50 করে দিই, দেন একটু ফাস্ট হয়ে গেল। ওকে, এবার যে কাজটি করবো, একটু রিয়েলিস্টিক করার জন্য কিছু ধুলাবালি অ্যাড করবো। এই একটা আফটার এফেক্টটা আপডেট গান দেখে নিয়ে যাই, আমি এখানে ছাড়বো। জাস্ট এগুলো শুধু রিয়েলিস্টিক করার জন্য, সরি। প্লাস্টার থেকে এটাকে টান দিয়ে আমি এটার উপর দিয়ে দিই। ওকে, এটাকে একটু কাজ করি, এটাকে একটু মাস্ক করে নিই। মাস্ক করে নিলে সুবিধা হচ্ছে কাটা শেপটা বোঝা যায় না। এখান থেকে আমি ক্লিক করি, ক্লিক করে মাস্কে যাই, যে মাস্ক অপশনে যাব, যে এখান থেকে আমি জাস্ট একটু ফেদার করে দিব। ওকে, ওকে, জাস্ট আমার এখন এটাকে কালার ম্যাচিং করতে হবে। ইফেক্ট থেকে কালার কারেকশন থেকে এটা হলদে কালার আছে একটু, এটাকে আমি একটা কাজ করব, ভাইব্রেন্স থেকে একটু স্যাচুরেশন কমিয়ে দিব। ওকে, স্যাচুরেশন না, একটু ভাইব্রেন্স কমিয়ে দিই, দিয়ে ইফেক্ট কালার কারেকশন অটো ফিল্টার থেকে একটু রেড কালার করে দিব। রেড, যেহেতু এখানে সবগুলো রেড রেড ভাব, রেড কালার হালকা, বেশি না, অল্প করে ম্যাচিং করে দেব। ওকে, আর যে বাউন্সিং যে এইগুলা, এটাকে একটু ইফেক্ট কালার কারেকশন কার্ভ, এটাকে একটু লাইট করে দিব, আমি একটু রেড রেড ভাবে নিয়ে দেবো। ওকে, এখন একটা বিষয় হচ্ছে আমার এটা এখান থেকে হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে। সো যেটা করবো, এটাকে আমি ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি করে এই ফ্রেমে আমি এটাকে ফ্রিজ করে ইমেজ বানিয়ে নেব। টাইম ফ্রিজ ইমেজ বানিয়ে এবার এটাকে জাস্ট আমি 2-3 বার সরিয়ে দিই। জাস্ট এটাকে যে শেষ হয়ে যাওয়ার পরে কিছু অংশ থাকলো। ওকে, দেন যে কাজটি করতে হবে, ডাস্ট ড্রপ দিই, ধোয়া, এটাকে টান দিয়ে আমি এখানে ছেড়ে দিই। ওকে, ডাস্ট ড্রপ টান দিলাম, এটাকে ছোট করে নিই একটু। ওকে, জাস্ট এই অপশনটা এটা ক্লিক করব, জাস্ট ক্রপ হয়ে যাবে অটোমেটিক। দেন ওকে, নাও মাস্কের থেকে আমি জাস্ট একটু ফেদার করে দিই, এটাকে আমি কয়েলের নিচে দিয়ে দিই। জাস্ট পড়ার সাথে সাথে ব্লাস্টটা শুরু হবে। ওকে, একটু তাড়াতাড়ি হবে। সো এখান থেকে ইফেক্ট টাইম স্ট্রেচ 80 করে দিই।
ফাস্ট হলো একটু, বেশি সাদা হয়ে গেছে। সো ইফেক্ট, কালার কারেকশন, কার্ভ থেকে আমি এটা স্যাচুরেশনটা একটু নামিয়ে দেব। ওকে ওকে, নাও যে কাজটি করি, ইফেক্ট, ডাস্টপ নিয়ে আরেকটা, সরি এটা আগেটা নিয়েছি, এটা ডাস্টপ 3টা, এটা ক্রপ করে নিলাম, নিয়ে সেম কাজটি করবো, এখান থেকে ফেদার একটু বাড়িয়ে দেবো, এটাকে নিচে দিয়ে দেবো, দিয়ে আগের ডাস্টপের ইফেক্টটা এদিক থেকে কপি, এদিক থেকে পেস্ট করে দেব। ওকে, নাও দেখি কি অবস্থা, প্লে করি। সরি, এইটাকে জাস্ট আমার পজিশনটা করে দিতে হবে। ওকে, ইফ জিনিসগুলা এইটাকে আমি নিচে দিয়ে দেবো, সো এটা ফাটার নেই, সবকিছু নিচে থাকবে। ওকে, ডিসচার্জটা ডাস্টের নিচে থাকবে, বাউন্সিং এই দুটো ডাস্টের নিচে থাকুক। ওকে ওকে, কিছুক্ষণ এটা থাকবে, থাকার পরে এটা জাস্ট এটাকে আমি ক্রপ করে দিই এই সেকেন্ডে, অথবা এই সেকেন্ডে ক্রপ করে দিই, এডিট থেকে ট্রিম ক্রপ। এবার যে কাজটি করবো, আমি টোটালটাকে একসাথে সিলেক্ট করে প্রি কম্পোজ। ওকে, নাও এটাকে ইফেক্ট থেকে একটু লাইট করবো, সো শ্যাডো হাইলাইট মেরে দিই। ওকে, একটু লাইট হয়ে গেছে দেখুন। তো প্লে করে দেখি আমরা কি হলো। ওকে, জাস্ট এসে এখন আমি এটাকে একটা সাউন্ড ম্যাচিং করে দিতে পারি। ওকে, এখন এটাকে আমি একটু প্রফেশনাল করার জন্য একটা সিনেমাস্কোপ দেবো, নিউ থেকে একটি সলিড নিব, নিয়ে কালো ব্ল্যাক সলিড, এখান থেকে আমি ট্রিম টাইটেল অ্যাকশন শেপ এরিয়া দিব, দিয়ে জাস্ট কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো, নিয়ে এসে একটা রুলার টেনে নেব, আমি এই উপর থেকে টান দিয়ে নিয়ে আসলে রুলারটা বের হয়ে যায়। এখান থেকে আমি এলিপসের এখান থেকে রেক্টেঙ্গুলার টুলসটা সিলেক্ট করব, করে জাস্ট এই অপশন থেকে এইভাবে কেটে নেব, নেওয়ার পর এটাকে জাস্ট ইনভার্সে ক্লিক করে দেবে, ডার্ক কালো সলিডটা ইনভার্স। ওকে, দেন এটি একটা সিনেমাস্কোপ নিয়ে নিল। এবার আমি আমার এগুলো সব ব্যাক দিয়ে আসি, আর টাইটেল সিলেকশন এটা মুছে দিই, দেখুন এটাকে ঢেকে দিই। ওকে, জাস্ট সিনেমাস্কোপ একটা নিয়ে নিয়েছে, এটাকে একটু নিচে নামিয়ে দিই, এই যে। ওকে, এবার যে কাজটি করতে হবে, আমি একটা সাউন্ড ইফেক্ট লাগাবো, সাউন্ডটা টান দিয়ে আফটার ইফেক্টে নিয়ে ছেড়ে দিই, সাউন্ডটাকে টান দিয়ে এখানে আমি আপনাদেরকে সব ফাইল আপনাদের ইসে আমি অ্যাড করে দেব। সো সাউন্ডটা এখান থেকে যেখান থেকে লাভ দিয়ে পড়েছে সেখানে আমি সাউন্ডটা অনেক বড় ক্লিপ, জাস্ট প্রথম অপশনটা রাখি, আর শেষেরটুকু আর বাদ বাকিটুকু কেটে ফেলে দেবো, এখান থেকে কন্ট্রোল শিফট ডি, এটা তো উপরটা দরকার নেই আমার, জাস্ট এটাই দরকার। আমি প্লে করি,
এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমি যখন পড়বো তখন আমার ক্যামেরাটা একটু শেক করে যাবে, মানে আমার ক্যামেরার উপর একটা প্রভাব পড়বে। সেটা করার জন্য কি করতে হবে, জাস্ট যে অপশনে আমি পড়েছি, সে লাভটা পড়েছে, আমার পাটা মাটিতে পড়েছে, সেখানে আমি নিয়ে জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম থেকে পজিশন একটা ক্লিক করব, আর সাপোজ এই কয় ফ্রেমে আরেকটা পজিশনে ক্লিক করব, করার পরে এই দুইটা পজিশন একসাথে সিলেক্ট করব, করে যে কাজটি করতে হবে, উইন্ডো থেকে উইগলারে একটা ক্লিক করতে হবে, সরি উইন্ডো থেকে উইগলার এখানে একটা ক্লিক করতে হবে, করলে এখান থেকে একটা অপশন চলে আসবে, একটা অপশন আসবে, এখানে ফ্রিকোয়েন্সি আমি দিয়ে দিলাম 10, আর এখানে দিয়ে দিলাম এটাকে প্রথমে নিয়ে আসি, এটা সিলেক্ট করে নিই, ওকে ফ্রিকোয়েন্সি লেভেল 10, আর এখানে এটাকে 6 দিয়ে দিলাম, ওকে দিয়ে এবার এটাকে অ্যাপ্লাই করব। একটু ক্যামেরাটা কেঁপে গেছে হালকা, ওকে আমি আরেকটু বেশি বড় দেওয়া উচিত ছিল, একটু ব্যাকে যাই, আমি জাস্ট এইটাকে টান দিয়ে একটু সরিয়ে দিই, ওকে সিলেক্ট করে জাস্ট এই টাইমলাইন থেকে সিলেক্ট করতে হবে, জাস্ট অ্যাপ্লাই। জাস্ট একটু কেঁপে গেছে ক্যামেরাটা। আচ্ছা, যখন ক্যামেরা কেঁপে গেছে তখন খেয়াল করে লক্ষ্য করুন এখানে একটুখানি পিছনে ব্যাকগ্রাউন্ড কালোটা বের হয়ে আসছে। সো এটা করার জন্য যেটা করতে হবে, আমার ইফেক্ট মেনুতে যাব, আমি ইফেক্টের যে এখানে লিখব মোশন, MOTION, মোশন টাইল একটা ইফেক্ট আছে, এটাকে টান দিয়ে আমি এই প্রি কম্পোজের উপর দিয়ে দেবো। ওকে, না হলে এখানে দিয়ে দেবো আমি প্রি কম্পোজের উপর দেওয়ার পরে মোশন টাইল থেকে এই মিরর ইজ কথাটা দেখুন, এখানে কালো দেখা যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, এই যে কালো হয়ে গেছে, জাস্ট এটা যখন নড়ছে তখন এটা বের হচ্ছে। এখান থেকে মিরর ইজ দিয়ে দিলে, মিরর ইজ দেওয়ার পরে আউটপুট হোয়াইটটা একটু বাড়িয়ে দেবো, দেখুন। ওকে, এবার আমি প্লে করি, ওকে দেন এটা মনে হলো রিয়েলিস্টিক একটা জাম্প করলাম। ওকে, নাও এরপরে আপনি যেটা করতে পারেন, একটু কালার কালেকশন করে নিতে পারেন, নিউ সলিড, ব্ল্যাক সলিড নিলাম, নিয়ে জাস্ট ইলিপস শেপটা সিলেক্ট করলাম, করে ডবল ক্লিক করলাম, জাস্ট এটা একটা রাউন্ড শেপ চলে আসলো, এটাকে ইনভার্ট করে দিলাম, উল্টিয়ে দিলাম। এবারে এই মাস্ক অপশানে ক্লিক করে মাস্কে ফেদার থেকে জাস্ট হালকা ফেদার করে দিলাম, চারিপাশে একটি ডার্ক শেপ চলে আসলো, ডার্ক শ্যাডো। ওকে, আই থিঙ্ক আপনারা সবকিছু বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এরপরে নেক্সটে আরও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।